হ্যাঁ মা, আমি একটু অফিসের কাজে ব্যস্ত আছি মা, আমি একটু ফ্রি হইয়া তোমারে ফোন দিতেছি মা। এই মিয়া, তুমি অফিসে তুমি যাও অটো, তুমি কি আর কিসের অফিস তোমার? হ্যাঁ, তোমার ভাড়াই দেব না মিয়া। ভাই বেয়াদবি মাফ তুমি করবেন। চালাও অটো, তুমি তোমার মাল লাগে মিছা কথা বলে মিয়া। ভাই আমি আপনার সত্যি তোমার ভাড়াই দেব না মিয়া। একটু দাঁড়ান ভাই, জান না রাখবেন না, একটু দাঁড়ান। আমি তোমারে ভাড়াই দেব না, তুমি কেন মিছা কথা? তুমি চালাও অটো, তুমি যাও অফিসে। ভাই দেব না তুমি মাল লাগে ভাই দেব করে মিয়া। ভাই একটু কথা শুনুন। তোমার কোনো কথাই আমি শুনবো না। তুমি চালাও অটো, তুমি কো অফিসে আসো, এত বড় মিথ্যা কথা? তোমার ভাড়াই দিবি না? আপনার তো ভাড়া দেওয়াটাই ঠিক না, আপনার তো মাইর দেওয়ার দরকার। ভাই বেয়াদবি মাফ করবেন ভাই। ভাই আমি গ্রামের ছেলে, গ্রাম থেকে আইছি, আমি ডিগ্রি পাস। বাপ মা খালি বকে আমি কেন চাকরি করি না, আমি কেন ইন্টারভিউ দিই না, কিন্তু বাপ মার আমি কেমনে বুঝাবো ভাই? আমি ইন্টারভিউ দিতে 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 পাগল হয়ে গেছি, কোনো চাকরি পাই না। অবশেষে শহরে চলে আসি, বাপ মারে বুঝাইছি আমি ঢাকায় চাকরি করি, চাকরি তো ভাই আমি পাই নাই। আমি এই অটো চালাই, প্রতিদিন সকালে বিকালে মারে বাবারে খালি মিথ্যা কথা বলি যে মা আমি অফিসে আছি, আমি চাকরি করি, আমি ডিউটিতে আছি। কিন্তু ভাই সত্য কথা তো আপনি দেখলেন, আমি মিথ্যা কথা কই শুধু এই বাপ মারে বোঝানোর জন্য যে আমি চাকরি করি। আসলে আমি চাকরি পাই নাই ভাই, আমি অটো চালায় জীবনটা চালাইতেছি। বাবা মা তোমারে লেখাপড়া করাইছে, এত বড় করছে, তারা দুটা কথা বলতে পারে, তারপরে তুমি এত বড় মিথ্যা কথা বলবা? মিথ্যা কথা মহাপাপ, আপনি জানেন না? আমি জানি মিথ্যা কথা বলা মহাপাপ, কিন্তু কি করুম ভাই, চাকরি পাই না। শিক্ষার যোগ্যতা আছে কিন্তু মামুর যোগ্যতা নাই, টাকা নাই। তাই মারে কইছি আমি ঢাকা একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি পাইছি, মায়ে জানে আমি চাকরি করি ভাই, এইটাই, আর অন্য কিছু না ভাই। ও সরি সরি, তুমি এই জন্য মিথ্যা কথা বলছো? আমি বুঝতেই নাই ভাই, আমার হয়েছে আসলে এটা ঠিকানা ভুল হয়েছে। না ভাই, আপনি আমার জন্য একটু দোয়া করেন, হ্যাঁ আমি যেন একটা চাকরি পাই ভাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া করি চাকরি বাবা। জি, আসসালামু আলাইকুম।